এ আলী ডাক দিয়ে কয় আল্লাহর কসম, যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত, আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারি, নামাজে জোরে কোন সুবহানাল্লাহ। ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে, নামাজের আগে তীর খুলতে গেলে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে তীর বাইর কইরো না, আমার জানটা বাইরে যায়, এমনি টান দিয়ে বাইর কইরো না, আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়, কেউ তীরটা বের করতে পারে না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মাইরা উঠে, না না এমন ভাবে টান দিয়া তীর বের করো না। এই কথা বলার পরে রে বাবা এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছে? এই মাওলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো? আরো জোরে কোন বিবির বাজারের আলীর মতো? এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারফতের রস টেনে টেনে খেয়েছে। আর বড় করে এখন আল্লাহু আকবার। ও বন্ধু, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো, নামাজ পড়া দেখে পায়ের মধ্যে আর তীরটা দেখা যায় না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিশ্বের তীর দেখছিলাম, এই তীরটা কি হয়েছে রে? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে এ আলী রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো আমরা সবাই মিল্লা এই তীরটার টান দিয়ে বাইর করছি, দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাগিয়া রয়েছে। নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বেশি আযাব দেখছি কবরের আযাব, কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটা আযাব নির্ধারণ করে। জোরে কোন কয়টা? তিনটা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন বলবেন হুজুর এক নম্বর আযাব কি? বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে গো। দুই প্রান্তে যাওয়ার পর দুই প্রান্তের মাটি এমন ভাবে আইসা তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে তোমার চাপা মারবে। আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে মাটির চাপা যখন খাবে, এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মাইরা বলবে আল্লাহ। ও বিবির বাজারে বাবা জবানটা কইলা বলো আল্লাহ। বলে আল্লাহ আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়ব। জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে? আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন। আয়াতটা এখানে আছে রে বাবা, হাফেজ না তো এই জন্য বুঝি না। এই বেটা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বলেন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়, ঠিক কি না? কবরে গেলে কি আবার জেফতে আউন যাইব? কবরে গেলে বিবির বাজারে আউন যাইব?
ও বন্ধু, নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য তিনটা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি এমন ভাবে তোমার চাপা মারবে গো, তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত জোরে হবে, এই কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটা পর্দা ফাইটা, কানের পর্দা ফাইটা রক্তকরণ হইয়া হইয়া লোকটা মারা যাইতো, এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, 2 নম্বর শাস্তি কোনটা জানেননি? কয় 2 নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে, 3 নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই? এবার একটা কথা আমার বলাই লাগে, নামাজ পড়েন যাই করেন না কেন, মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আরে এমন খবর পাওয়া গেছে, মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে, সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হইয়া গেছে। ঠিক কিনা? তাইলে মা বাবার দুহার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরো থেকে হিরো হইতে সময় লাগে না, কথা বলেন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ঈমানের মূল, ঈমানের মূল। আর ঈমানটা আপনার হৃদয়ে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যদি আপনার আকীদা মজবুত থাকে। আল আকীদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। বিল্ডিং এর ছাদ দিতে গেলে খুঁটির প্রয়োজন হয়, তো ঈমানকে ধরে রাখতে গেলেও আপনার খুঁটি লাগবে। সেই খুঁটি হলো আকীদা। আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখেই বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে ঈমানের পরেই আমলের স্থান। আর আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। 1,24,000 পয়গাম্বর সবাই আমার নবীকে মেনেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের যেই নবীর আমলে যদি আমার বন্ধু এসে যায়, তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং দুনিয়াতে যাইয়া বলবে আমার বন্ধু নবী আসতেছে। তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী, এতে কোনো সন্দেহ নাই। ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের ইমাম, ঠিক কিনা বলেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুমিনদের জন্য সারপ্রাইজ রয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল কিনেছি, ক্রয় করেছি। মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাইলে বলেন ঈমানদারের দাম কম না বেশি? তো ঈমানদার হতে গেলে আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? রাসূল বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। তো আপনি যদি ঈমান না বুঝেন, আমল করে লাভ হবে? কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান এবং মাল কিনেছি
জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ছাড়া, ও আমিলুস সালিহা, এবং যারা নেক আমল করে। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র লাভবান হলো ঈমানদার। আর ঈমানদাররাই নামাজ পড়বে, ঈমানদাররাই রোজা রাখবে, ঈমানদাররাই তওবা করবে, ঈমানদাররাই যাকাত দিবে, ঈমানদাররাই আপনার নিরঙ্কুশ এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কি না বলেন? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছু করেন, আপনার সব কিছু কবুল হবে নবীর মহব্বতে। আর নবীর মহব্বতে যখন সব আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর ওই মুমিনদের জন্যই কি জান্নাতের শুভ সংবাদ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। সেখানেও ঈমানদার, ওইদিকে কয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ঈমানদার ব্যতীত। তাইলে বোঝা গেল বিবির বাজারের মানুষ এখন সংক্ষিপ্ত 5-6 মিনিটের দালাইলের মাধ্যমে আমরা অনুভব করতে পেরেছি যে ঈমান ছাড়া কোনো দাম। নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিলেও লাভ হবে না যদি আপনার ঈমান না থাকে। তাহলে ঈমান হলো আমার নবী পাককে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম। আবু জাহেল নবীকে নবী হিসাবে জেনে মানে নাই, এই জন্য সে বেঈমান। আর সিদ্দিকে আকবর নবীকে নবী হিসাবে জেনেছেন, মেনেছেন, এই জন্য তিনি রসুল পাকের পাশেই শায়িত আছেন। তাইলে আমরা কি আবু বকরের সিদ্দিকে আকবরের দলে নাকি আবু জাহেলের দলে? সিদ্দিকে আকবরের দলে। এই জন্য আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই হলো মোটামুটি একটা কনসেপ্ট। আসুন রসুল হাদিসে কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমরা তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে এখানেই সীমাবদ্ধ রাখে নাই। কিছু কিছু মানুষ আবার বলতে পারে যে শ্বশুরের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে না। এই জন্য রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। একটা পেরেক মারছে এই হাদিসের শেষ দিকে। পেরেকটা কি কয়? ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি ঈমানদার হতে পারবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমার যুবক ভাইরা, আমার কথা হয়তো বা আপনারা যেমন সময় তেমন কথা। আমি সময়কে খুব কাজে লাগে, কাজ কথা বলি। আমি খুতবা পড়ি না সময়ের কারণে। আসেন একটা হাদিস পড়ি। বিয়ে ক্বালা হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা ক্বালা আখবারনা হানজালাহ ইবনে আবি সুফিয়ান আন ইকরামাহ ইবনে খালিদ আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা 5। ইসলামের খুঁটি হলো 5টি। এর মধ্যে একটি হলো ওই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখানে সীমাবদ্ধ রাখে নাই।
রসুল বলছেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল। এরপরে বলছেন, তারপরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জি, হজ পালন করো, ওয়া সাওম, রমজানে রোজা রাখো। কোন মাসে? ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে এখানেও দেখেন ইসলামটা যে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে 1 নম্বর হলো আমার মুস্তাফার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমার নবী, কোরআনেও বলেন নবী, আপনি সব কিছু তৈয়ার হলো পেছনে রহস্য নবী। এই জন্য রসুল হলো ইমানদারদের প্রেমের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, এবার আসুন আরেকটু সামনে বাড়ি। ইমান এমন একটি সম্পদ যে ইমানদারদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতটা এত সুন্দর, এটা ইমানদারদের জানের বিনিময়ে, জান এবং মাল কিনেছে ওই জান্নাতের বিনিময়ে। আমার বাবারা, এই ইমানটা যদি আপনার না থাকে, আপনার ডলার খেয়ে তো লাভ নাই, আপনার বাড়ি দিয়ে তো কোনো লাভ নাই। কবরে কি নবী ছাড়া কেউ যাবে? একটু সামনে এই তো মানে ঠেলা পড়তেছে, আগে গুছে রেখে। বাবারা, আপনারা একটু সামনে এসে দেখেন। আর ওই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা রাস্তাটা ব্লক করেন না, রাস্তাটা ফাঁক করে 2 পাশে দাঁড়ান। আপনারা এমনি একটু পরে বসার জায়গাও পাবেন না, ঠেলা আইতাছে। হ্যাঁ, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখেন, এই সাইডটা দেখেন। আর নাইলে খালি জায়গাতে বসেন, শয়তানকে লাথি মারেন। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানকে কি করেন? লাথি মারেন, শয়তানকে লাথি মারেন। এরপর আসুন আরেকটু সামনে যাই। তাহলে ইমান আমাদের কি নকল সম্পদ না আসল সম্পদ? অনেক যুবক বোবার মতো তাকিয়ে আছে, ও বুঝে নাও নতুন। এই বেটা, ইমানদার কি নকল না আসল? ইমান কি নকল না আসল? আমার নবী যদি দুনিয়াতে সৃজন না হতো, পৃথিবীতে না আসতো, এই পৃথিবী হতো? তো এই পৃথিবীটা সৃষ্টি করেছেন যার উসিলায়। আল্লাহ বলছেন ওই নবীকে পেলেই তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না বলেন? আমার বাবারা, এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা জবান খুলে বলুন, কোরআন তেলাওয়াতে জিকিরে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? তো কার হৃদয়ে শান্তি? ডাব্লিউরা জিকির করলে কলবে শান্তি পাইব? ডাব্লিউরা জিকির করলে আরে টেবিল রাখতে পারছি তারামকো আত লয়ে ওয়াজ করতেছি, ইডিরা হমকো ইডারা হমকো, ওই যে একটা মোবাইল সিফাতে ডোয়াইছি, ইডিরা হমকো। বাবা সব তো বুঝ, ইডি তো বুঝো না। মারহাবা চশমারা হমকো নে ধরো তোমাকে কেন থাক সময় না, এটা রাখো কাতে। যাক আল্লাহ ভরসা, বুঝো না টাইমটা তাড়াহুড়া হইছে, তেলে অনেক কামের ফেস লাগে গেছে আর কি। আওয়াজ করেন আল্লাহু আকবার কোন না কেন? জিকির করলে কলবে শান্তি লাগে কি লাগে না? তেলাওয়াত করলে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কয় কার অন্তরে জিকির করলে শান্তি লাগে, কার অন্তরে কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে? যারা ইমানদার। যারা কি ইমান ছাড়া জিকির করতে পারবা কিন্তু জিকিরের মজা পাবা না। ইমান ছাড়া তেলাওয়াত করতে পারবা কিন্তু তেলাওয়াতের মজা পাবা না। ইমান হৃদয়ের ইমান ছাড়া নবী নবী করতে পারবা কিন্তু যদি দ্বিমুখী নীতি অন্তরে মুনাফিকি থাকে ওই নবীর জিকিরও শান্তি পাবে না। তার মানে বোঝা গেল ইবাদত যদি কবুল করে শান্তি পেতে চাও তাহলে আমাদের হৃদয়ে মুস্তাফার প্রেম লাগবে। কথা বলেন ঠিক? বাবা যদি প্রেম থাকে যত আমল করবেন প্রেম শুধু বাড়বে। যদি নবীর মহব্বত থাকে আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঈমান আরো কমবে না বাড়বে? হ্যাঁ আরো বাড়বে।
এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে স্থাপন কইরা আপনি তেলাওয়াত করেন, শান্তি পাবেন। আবার আপনার ঈমান দিনে দিনে বাড়তে থাকবে, দেহ থাকবে বিবির বাজার, জিয়ারত হয়ে যাবে মদিনার বাজার। কি রাজি না? রাজি না? তাহলে আবার আসেন, আমার নবীজি বলতেছেন ঈমানের প্রায় 60টার উপরে শাখা আছে। কয়টা? 60টার উপরে শাখা আছে। এটা হলো হলুয়া, কই হলুয়া মানে সুস্বাদু, এটারে বলা হয় হালুয়া। হালুয়া হলুয়া থেকে হালুয়া আর কি, এটার থেকে আইসে আরবি শব্দ। ঈমান অনেক মুসল্লি সাজে আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে প্রথম কাতারের মুসল্লি, খবর শূন্য দেখা যায় তাই সুদখোর নাম্বার 1। কেমন দিলাম রে বাবা? এমন সুদখোর নামাজে আছে না নাই? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় এই বেরো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকাহা। দুনিয়ার মধ্যে সুদ খাইয়া মসজিদে যাইয়া নেতাগিরি করো, দুনিয়াতে সুদ খাইয়া ঈদের নামাজে যাইয়া নেতাগিরি করো, আল্লাহ কয় আমি সেই দিন লজ্জাবোধ করব না, ধাক্কা মেরে বের করে দিব। জোরে কোন ঠিক কিনা? রোজা না রাখা ঈদগার ময়দানে যাও, ইমাম সাহেবের ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দান আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে বের করে দিতে লজ্জাবোধ করবেন না, কোনো উপমা স্থাপন করতে লজ্জাবোধ করবেন না। এই জন্য যুবক, পৃথিবীর কোনো মানুষকে নয়, এক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? যিনি আমাদের মাযহাবের ইমাম। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা রে? আমার দেশে যারা মাযহাব মানে না, এরা লা মাযহাবী। এই লা মাযহাবী আর আহলে হাদিসরা, এরা কিন্তু তাদের নামটাই শুদ্ধ না। আহলে হাদিস নামটাই শুদ্ধ না, আহলে সুন্নাহ নামটা শুদ্ধ। আহলে কুরআন নামটা শুদ্ধ না। শুধু বলে যারা আমরা কুরআন মানি হাদিস মানি না, এরা ভ্রান্ত। এরা কি? আর যারা বলে আমরা হাদিস মানি, কিন্তু আমরা যারা বলে আমরা হাদিস মানি, এই কথাটা শুদ্ধ না, আমরা সুন্নাহ মানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী কয় আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা? না, নবী এখানে হাদিস কয় নাই, নবী বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, হুজুরি কলবে পড়তে হবে। নামাজ পড়া মসজিদে মনটা পইরা থাকে গরুর রশির মধ্যে, ওই বনিরে বাজান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, এক মুসল্লি ওযু করতে, জোরে কোন কি করে? এবার আবু হানিফা এমন ভাবে ছায়া ছায়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই আবু হানিফা কে জানেননি? যিনি আমার আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছে। বাবা ঠিক আছে না কথাগুলো? যে আবু হানিফার চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে, আপনারা জবান খুলে বলেন সেই চোখের দাম কম না বেশি? এবার আবু হুরায়রা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে যাওয়ার পরে হাউজে একজন ওযু করে, ওযু দেইকা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুসল্লিটা হলো সুদ কইরা মুসল্লি, এই মুসল্লিটা হলো ঝগড়া করি না মুসল্লি, শুধুমাত্র ইমামের দোষ ধরে আর মুয়াজ্জিনের দোষ ধরে। আরে বেটা, মুয়াজ্জিনের দাম কত যদি জানতা, মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতা। মুয়াজ্জিনের দমক মারে, ইমাম সাহেবরে দমক মারে, 10,000 টাকা 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। খালি তাইনিরে আল্লাহ তাগারি ফেট দিছে, আর ইমাম সাহেবের ফেট নাই। তাইনিরে বৌজিফত আছে, ইমাম সাহেবের বৌজিফত নাই। আর ডিসির বিল দিতে যাইয়া হিসাব করে না, ওয়াইফাইয়ের বিল দিতে হিসাব করে না, আর ইমাম সাহেবের বিল দিতে যাইয়া 100 বার হিসাব করে। কথা বলেন?
মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, তার চেহারাটা নূরে চমকাবে। তুমি দুনিয়ায় যাকে তুচ্ছ মনে করছো, হাসর মাঠে তার দাম বেড়ে যাবে। আর তুমি দুনিয়াতে সুদ খেয়ে পেট যে বড় করেছো, তোমার জন্য সাপ অপেক্ষা করছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে, ইমাম সাজে, বক্তা হয়ে, পিসা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আরে চাকরি বয় করহ যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা বাবা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলো, তিনবার বলো, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? দেখ অনেকটি সাফা চাপা ভাঙ্গা কি অবস্থা, চাপা চোপা ভেঙ্গে কি একটা অবস্থা। ওরা মাগরিবের আগে মেরে দিয়েছে, ওরা মাগরিবের আগে মেরে দিয়ে পালস চকলেট মুখে দিয়ে এসেছে। যা কেউ দেখে না, দেখে কে? এগুলো দেখুন গ্রুপে গ্রুপে চলে, ব্রিজের উপরে, ক্ষেতের মাঝখানে, নদীর পাড়ে মোবাইল দিয়ে টান দিয়ে অনেক দূর সামনে চলে যায়, গিয়ে আলাদা জায়গায় ইচ্ছা মতো খেয়ে চোখটা লাল করে এসে ঘরের ভিতরে বউয়ের সঙ্গে বেড়াগিরি দেখায়। এই নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, নেশা চলবে, নেশা চলবে। একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আমি নেশা করতাম, আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করব না। হাত তোলেন। ইতা খাইছ আগে খাইতে? আয় দিকে, আয় দিকে, না আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম, তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বলল যে হুজুর আমি আগে নেশা করতাম, এখন আমি ওয়াদা করলাম আর নেশা করব না। আপনারা যেই চোখেই দেখেন না কেন, আমি এই ছেলেটাকে অ্যাবসলিউটলি স্যালুট জানিয়ে আমি শুধু বলে দিয়ে যাই, তুমি গর্বিত সন্তান। তুমি যদি তোমার ওয়াদা রক্ষা করতে পারো, ইনশাআল্লাহ নামাজে দাঁড়ায় যাও, কালকে থেকে তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলে স্লোগান দিতেন না? অন্তত পক্ষে আজকে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনারা যাই বিশ্লেষণ করেন, এই কথাগুলো প্রত্যেকটা আপনার আমার জীবনের জন্য খুবই দামি কথা। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। এমনভাবে নীরবে নীরবে অনেকে আছে, হুজুর হাত তুললে আমার লজ্জা লাগবে, হুজুর মানুষ জেনে গেলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি হয়তো বা হাত না তুললেও মনে মনে নিয়ত করলাম আর সুদ খাবো না, মনে মনে নিয়ত করলাম আর ঘুষ খাবো না, মনে মনে নিয়ত করলাম মা বাবাকে কষ্ট দিব না, মনে মনে নিয়ত করলাম আর নেশা করব না, মনে মনে নিয়ত করলাম আর চুরি করব না, মনে মনে নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না। এই কমিটমেন্ট, এই কন্ট্যাক্টমেন্ট, এই কনফিডেন্স ওয়ার্ডগুলো যদি হৃদয় থেকে এসে থাকে, ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু আপনার এই নিয়তের উসিলায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার, জোরে গান, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, আরো বড় করে নেশা করব। নেশাকারীরা কি ভালো না খারাপ?
নেশা করলে আপনার জীবন শেষ, আপনার জীবন, আপনার মার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, আপনার বাবার স্বপ্ন, বলেন আপনার বাবার স্বপ্ন, সমাজে যে আপনার যে ব্যক্তিগত মূল্যবোধ ছিল, এই ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে ফিউচার ভবিষ্যতে একটা কিছু হবেন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন শেষ। এই জন্য অনুরোধ করব, নেশা করবেন না। অনেক নেশাখোর নেশার কারণে মা বাবার গায়ে হাত তোলে, নেশার কারণে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনারা জবান খুলে বলুন, আমরা কি নেশা করব? আরো বড় নেশা করব? নেশা করব না। আল্লাহ পাক আমাদেরকে নেশা থেকে বাঁচিয়ে রাখো, কামিন কন্যাকে লেগা। এবার আসেন ইমামে আজম আবু হানিফার কথা বলতে চেয়েছিলাম। যেই চোখ আল্লাহকে দেখে সেই চোখের দাম কম না বেশি? তার মানে চোখের হেফাজত দরকার আছে। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছে তোমার চোখের হেফাজত করো। অবন্দরে কথা বলে কে? এই লাল গেঞ্জি বস। ওহন গাঞ্জার কথা কইছি, ভাল লাগতেছে না। ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা চলবে। কথা কম, নেশা কি চলবে? নেশা চলবে? তো যেই আবু হানিফা আল্লাহকে দেখেছেন, আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি, আমাদের পক্ষেও দেখা সম্ভব কি না? এই চোখে নবী দেখা সম্ভব কি না? তাহলে চোখের হেফাজত লাগবে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে গেলেন, আর দেখলেন, তাকায়া দেখলেন একটা বান্দা উযু করতেছে, মসজিদের মুসল্লি উযু করতেছে। কিন্তু এই মসজিদের মুসল্লিটা হলো জগরাইট্টা সন্তান। এই জন্য যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, ওই মুসল্লির দৃষ্টিগোচর হলো, ওই মুসল্লিটা দিয়া বলে, কি ব্যাপার ইমাম সাহেব, নামাজ পড়া ভালো কাজ, হাসি দিলে তিরস্কারের ভাষা বোঝায়। উযু করা ভালো কাজ, হাসি দিলে তিরস্কার বোঝায়। ওয়াজ করতেছি ভালো কাজ, কেউ যদি হাসে এটা বিয়াদবি বোঝায়। ওই মুসল্লি মনে মনে কয়, ইমাম সাহেব আমি উযু করতেছি, আপনি কেন হাসলেন? এই কাজটা তো ভালো করেন নাই। এই মুসল্লিটা পুরা মুসল্লিরে জানাইছে, এলাকাবাসীরে জানাইছে, জানাইয়া বলল, এত বড় ইমাম, যেই ইমামে আমার উযু দেখা মুস্কি মুস্কি হাসছে, এটা তো তিরস্কার বোঝায়, এটা তো হতে পারে না। এই ইমাম সাহেব মসজিদে রাখা যাবে না। এবার ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই মুসল্লি দরবার জমাইছে। জমানোর পরে জিজ্ঞাসা করে, ইমাম আবু হানিফা, এই লোকটা যখন উযু করতেছে আপনি কি মুস্কি মুস্কি হাসি দিছেন? কয়ে হ আমি হাসি দিছি। কয়ে উযু করা কি ভালো কাজ না খারাপ কাজ? কয়ে ভালো কাজ। কয়ে ভালো কাজ দেখে হাসি দিলে এটা কি ভালোবাসা বোঝায় না নিন্দা বোঝায়? কয়ে নিন্দা বোঝায়। তাইলে আপনি ভালো একটা কাজের হাসি দিয়া নিন্দার ভাষা প্রদর্শন করলেন কেন? ইমাম আবু হানিফা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যে ভাষাটাকে নিন্দা বলতেছো, এই ভাষাটা মূলত ভালোবাসা। এই ভাষাটা মূলত ভালোবাসা। কয় কেমনে? কয় আমি যখন মসজিদের ভিতরে ঢুকেছি, মসজিদে ঢুকার পর আমি যখন দেখলাম লোকটা উযু করতেছে, আমি দেখলাম লোকটা যখন উযু করতেছে, উযু করার সময় যখন কুলি করেছে, কুলির পানিটা যখন ফেলেছে, আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেছি ওই বান্দাটার উযুর পানির সঙ্গে তার গুনাহগুলো আমার আল্লাহ জমিনে ফেলে দিচ্ছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, কি ভাষায় ওয়াজ করব? উযু না হইলে নামাজ হয় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হবে নামাজ। কিন্তু হাসরের ময়দানে হজের হিসাব আগে নেওয়া হবে না, যাকাতের হিসাব আগে নেওয়া হবে না, রোজার হিসাব আগে নেওয়া হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়ছো কিনা এক কদম সামনে দিতে পারবা না, এবার নামাজের হিসাব দিয়ে যাও, নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান সবাই পানি পানি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা যৌবন কালে বেশি ইবাদত করত। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, আজকে আমাদের সমাজে যৌবন কালে নেশার পরিমাণ বেড়ে গেছে, নামাজের সংখ্যা কমে
গেছে। আমার নবী বলে যৌবন কালে যারা বেশি বেশি নামাজ পড়বে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, নামাজ এমন একটা ইবাদত। আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবীর আহলে বাইতের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে নামাজ পড়তেন? আমরা তো মশা কামড় দিলে মারতে যাই, আমরা বাহিরে একটা কথা বললে কান দিয়া রাখি, আমরা মোবাইলটা ওপেন রেখে মোবাইলে ধরি, মোবাইলটা ধরার পরে আবার মোবাইলে হ্যালো আমি স্টেজে আছি, হ্যাঁ বল, শর্টকাট বলো, কি বলছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করছে দিছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা কোথায় গেছিলাম মনে আছে? আব্বা কোথায় গেছিলাম? মাশাআল্লাহ, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं ही है बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। ए सबाई दिल खुला खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, खुदा जाने है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो रुलाया गया हो, जे माथा झुका तो আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। এই ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি,
দাওয়াতে এসেছি। একটু 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 দুইটা হাত দিলে, এত হাত দিলা। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। ওই আলী মুকামের আব্বাজান, যিনি মারিফতের সম্রাট, যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নামাজ পড়তেন রে বাবা? ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে, নামাজের আগে তীর খুলতে গেলে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে তীর বাইর কইরো না, আমার জানটা বাইরে যায়। এমনি টান দিয়ে বাইর কইরো না, আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়, কেউ তীরটা বের করতে পারে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মাইরা উঠে, না না, এমন ভাবে টান দিয়া তীর বের করো না। এই কথা বলার পরে রে বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছি? এই মৌলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো? আরো জোরে কোন? বিবির বাজারের আলীর মতো। এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস টেনে টেনে খেয়েছে। আর বড় করে এখন আল্লাহু আকবার। ও বন্ধু, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো। নামাজ পড়া দেখে পায়ের মধ্যে আর তীরটা দেখা যায় না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিশ্বের তীর দেখছিলাম, এই তীরটা কি হয়েছে রে? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, এ আলী রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো, আমরা সবাই মিল্লা এই তীরটার টান দিয়ে বাইর করছি। দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাগিয়া রয়েছে। এ আলী ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত, আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির স্মরণ পথে আনতে পারি, নামাজে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ পড়লে লাভ না লস? কবরের ভিতরে গেলে, কোথায় গেলে? নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বেশি আযাব দেখছি কবরের আযাব।
কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ 3টা আযাব নির্ধারণ করে, জোরে কোন কয়টা? 3টা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন বলবেন হুজুর 1 নম্বর আযাব কি? কয় বেনামাজির জন্য 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে গো। 2 প্রান্তে যাওয়ার পর 2 প্রান্তের মাটি এমন ভাবে আইসা তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবে। আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে, মাটির চাপা যখন খাবে, এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মাইনা বলবে, আল্লাহ। ও বিবির বাজারে বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। বলে আল্লাহ, আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো। জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন। আয়াতটা এখানে আছে রে বাবা, হাফেজ না তো এই জন্য বুঝি না। এই বেটা ভাইজি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বলেন, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। ঠিক কি না কর? কবরে গেলে কি আবার জেফতে আউন যাইব? কবরে গেলে বিবির বাজারে আউন যাইব? ও বন্ধু, নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য 3টা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন ভাবে তোমারে চাপা মারবে গো, তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত জোরে হবে, এই কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটা পর্দা ফাইটা, কানের পর্দা ফাইটা রক্তকরণ হইয়া হইয়া লোকটা মারা যাইতো। এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, 2 নম্বর শাস্তি কোনটা জানেননি? কয় 2 নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই? এবার একটা কথা আমার বলাই লাগে, নামাজ পড়েন যাই করেন না কেন, মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? ছেলেরা, মা বাবার মনে কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? এলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আরে এমন খবর পাওয়া গেছে, মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে, সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হইয়া গেছে। আর জোরে কোন ঠিক কিনা? তাইলে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরো থেকে হিরো হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিবির বাজারে আব্বা গো কি বাসায় ওয়াজ করবো বুঝি না। একটা কথাই আমার বারবার ঘুরাই ফিরে বলতে চাই, ঈমান। জোরে কোন কি? তাইলে আপনাকে 4টা জিনিস গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। কেন? এই 4টা মালা মরার আগে গলার মধ্যে পড়তে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে সুবহানাল্লাহ করে রে ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ার দিন তামুত যেখানে মৃত্যু লেখা সেখানে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জবানটা খুইলা গোনা আল্লাহু আকবার একটা নেশাখোর বালা করছি আজকে এখন 5টা নামাজি বানাবো ফাঁক পান্ডাতনের মহব্বতে বিসমিল্লাহ একটা যুবক দাঁড়ায় কও হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো কে দার হাত তোলেন আপনি নাম কি আরিফ আরিফ লাভ দিয়ে দাঁড়ায় গেছে তার মার সঙ্গে বুঝে নাই বাপের সঙ্গে বুঝে নাই দাঁড়ায় গেছে এটা শ্রেষ্ঠ সন্তান তার মার পেট আজকে ধন্য আল্লাহ আমার আরিফরে মৃত্যু রাখবেন নামাজের ঐক্য আর এর ফাঁকে তারে বারবার মদিনাতুল মুনাব্বারা মসজিদে নববীতে মুসল্লি হিসেবে কবুল কইরো একজন পাইছে আরেকজন একজন পাইছি আর 4 জন লাগবে না বাজার আপনি নামাজ পড়েন যারা পড়েন তারা না যারা নতুন নামাজ পড়ে না এরকম সাইরাতে নিয়মিত বানাতে চাই আর কে আছেন হাত তোলেন নাম কি বাবা ওই যে নামটা কি সুজন সুজন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন্যা কি লেগে নাম কি শিহাব শিহাব 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো আমিন কর আর 2 জন আর কে তুমি তো ছোট্ট বাবা বস আর কেডা আর কজন লাগবে আর 2 জন কে দাঁড়াও দাঁড়াও নাম বলো মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন আল্লাহ হায়াতে বরকত দেন আমিন আর কেডা নাম কি সাব্বির হোসেন 5 জন হয়ে গেছে আজকের মাহফিল ধন্য জোরে কেন মারহাবা আপনি কবুল করেন আমিন করেন বাবাজান নিয়ত করেছিলাম মাগরিবের পর মাইক ধরবো ইশারের আজান দিলে মাইক ছাড়বো কিন্তু ঘটনা পেছ লেগে যাওয়ার কারণে আজানের পরে প্রায় 1 ঘন্টা আবার বাড়াইলাম মারহাবা জোরে কোন আজানের পরে কয় ঘন্টা বাড়াইলাম নিয়ত করে আসলাম আধা ঘন্টা বাড়াবো কিন্তু সব পড়ছে পাকনা পিলার এরা টাইমে টাইমে মসজিদ নিয়ন্ত্রণ করছে টাইমে টাইমে ওয়াজ নিয়ন্ত্রণ করছে আপনারা দর্শক টের পান নাই এগুলো ইশকে এলাহির খেলা ইশকে রসুলের খেলা ইশকে আউলিয়ার খেলা জোরে করে মারহাবা দাওয়াত দুইটা ফাঁকাতে দেলাই 30 সেকেন্ডে কি করবো আগামী 23 অক্টোবর এখানে প্রাইমারি স্কুল মাঠে আদর্শ সদর বাস কোন জায়গা বাসগড্ডা বাজারে ইনশাল্লাহ আসবো আগামী 23 অক্টোবর বয়ানের সময় রাত 11:30 মারহাবাগন এত রাত মানে কটা কোথায় না এই মাহফিলটা তো 11টা মনে ও দিনে তো এটা আরেক মাহফিল দিনে নো প্রবলেম দিনে 12টা হইলেও সমস্যা নাই হাজিরা টু হাজিরা রাত্র থেকে হিসাব আছে লাইটটা জ্বললে হিসাবটা পাল্টে যায় সমস্যা নাই 11টা ধরবো আর কি তবে 11টা ইনশাল্লাহ হ্যাঁ আমি থাকবো আর শাহাপুরের পিসা বুজুর কেবলা থাকবেন ইনশাআল্লাহ আরেকটা প্রোগ্রাম আছে 25 অক্টোবর এটা কোন জায়গায় দতিয়া দিগির পাড় ঈদগাহ মাঠে দিনের বেলা এখানে থাকবেন সভাপতি করবেন আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর এবং প্রধান আকর্ষণ থাকবেন আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর এবং আমাকেও তারা রাখছে দিনের বেলা ইনশাআল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে যাওয়ার তৌফিক দান করে আমিন এটা তো 25 তারিখ না আল্লাহ কবুল করুক আমিন